কজেস অফ স্প্লিনোমেগালি আগের লেকচার হলো, আজকে হচ্ছে স্পেসিমেনটা দেখবি কি করে চিনতে হবে। পরীক্ষার সময় মিউজিয়াম স্পেসিমেন হিসেবে দেওয়া হবে এবং তার থেকে ভাইভা হবে, ঠিক আছে? তো ভাইভাতে ভেরি ইম্পর্টেন্ট লং কোয়েশ্চেনের টেবিলে স্প্লিনোমেগালি কজগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কজ, বিশেষ করে যেগুলো আমাদের স্পেসিমেনে থাকে, যে ইউজুয়ালি তার ক্লোজেস্ট ডিডি গুলো, তার থিওরি পুরো জানতে হবে। তা আমরা একবার কুইকলি ব্রাশ থ্রু করে যাই স্পেসিমেন দেখার আগে। স্প্লিন, তো স্প্লিনোমেগালি জানতে গেলে নর্মাল স্প্লিনের সাইজ শেপ জানতে হবে, সেটা বলতে হবে। মোটামুটি রাফলি 12 সেন্টিমিটার লেন্থ, 7 সেন্টিমিটার হচ্ছে উইথ। আর ক্রেনিও কডাল ডায়ামিটার, যেটা আগের দিন বলছিলাম যে এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, ক্রেনিও কডাল ডায়ামিটার মেজার্ড বাই ইউএসজি, মেজার্ড বাই ইউএসজি 13 সেন্টিমিটার। ওয়েট হয় অ্যাভারেজ 200 থেকে 250 গ্রাম। কারণ এটা ইউজুয়ালি অনেকে যারা খুব ডিটেল জানে না, অনেকে জিজ্ঞাসা করে যে লিভারটাও অনেকটা একই রকম কাছাকাছি দেখতে হয়, কি করে বুঝবো স্যার পরীক্ষার সময়? তো লিভারের স্পেসিমেন অবভিয়াসলি অনেকটা বড় হয়, আর লিভারের মানে পুরো সারফেসটা অনেক বেশি ফার্ম হয়, আর স্প্লিনটা হচ্ছে অনেকটা স্পঞ্জি। তাহলে ওয়েট হলো 200 থেকে 250 গ্রাম, রাফলি 12 সেন্টিমিটার হচ্ছে লেন্থ। লোকেটেড অ্যালং, যদি নর্মাল পজিশন অ্যানাটমিক্যাল পজিশন জিজ্ঞেস করে, 10th ribs across 9th, 10th and 11th rib. Normally spleen is not palpable. Spleen is only palpable when it's twice of its normal size due to splenomegaly. একটা এনলার্জ স্প্লিন কি করে? স্টমাককে পুশ করে, সো ইট কজেস আর্লি স্যাটাইটি, যেটা আমরা আগেও ডিসকাস করেছি। আর্লি স্যাটাইটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আর্লি ইন্ডিকেটর অফ স্প্লিনোমেগালি। ফাংশনস হচ্ছে মেইনলি ব্লাড ফিল্ট্রেশন, ব্লাডকে পিউরিফিকেশন করে, ফিল্ট্রেশন করে, আর সিনথেসিস অফ অ্যান্টিবডিজ, সিনথেসিস অফ অ্যান্টিবডি। এক্সামিনেশনে কি কি মেথড, নামগুলো মনে রাখতে হবে এবং পরে ক্লিনিক্সে দেখাতে হবে, মানে করে দেখাতে হবে। প্যালপেশন আর পারকাশন, পারকাশন মেথডের মধ্যে 3টে নাম, আর যদি ভিডিও বেসড এমসিকিউ আসে তাহলে কিন্তু এগুলো ইউজুয়ালি দেওয়া হয়, নিক্সন মেথড, ক্যাসেলস মেথড আর ট্রপ সাইন। আর প্যালপেশনে হচ্ছে বাই ম্যানুয়াল মেথড আর হুকিং মেথড, এইভাবে হুক করে দেখা হয়, ঠিক আছে? বাই ম্যানুয়াল মেথড আর হুকিং ম্যানুভার। ছবিগুলো দেখবি তাহলে বুঝতে পারবি। এই হলো পজিশন। ইউজুয়ালি লেফট স্প্লিনোমেগালিকে কিভাবে আমরা সাবডিভাইড করব? দুটো ভাবে করব। একটা হচ্ছে সাইজ ওয়াইজ হচ্ছে মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। মাইল্ড, মডারেট আর ম্যাসিভ মানে 1 to 3 সেন্টিমিটার, 4 to 8 সেন্টিমিটার, গ্রেটার দ্যান 8 সেন্টিমিটার। তাহলে কোথায় চলে যাচ্ছে দেখ পজিশনটা, বিয়ন্ড আম্বিলিকাস ক্রসিং মিডলাইন ইনটু দ্য পেলভিস, সেটা হচ্ছে ম্যাসিভ স্প্লিনোমেগালি। এটা ইউজুয়ালি আমাদের এক্সাম কেস দেওয়া হবে। হাইপারস্প্লেনিজম ইজ আ ডিসঅর্ডার, তাতে কি থাকে? স্প্লিনোমেগালি থাকে, pancytopenia presents with splenomegaly, pancytopenia, presence of hypercellular bone marrow, and its reversal is usually done by splenectomy. সিমটমস একটু আগেই বলছিলাম, আর্লি স্যাটাইটি, আর একটা ইনফ্রিকুয়েন্টলি একটা পেইন হয়, ফিলিং অফ হেভিনেস ইন লেফট আপার কোয়াড্রেন্টে ফিলিং অফ হেভিনেস। তো এগুলো খুবই নন স্পেসিফিক সাইন, সেই জন্য অনেক সময় মিস হয়ে যায়। মেকানিজম, প্যাথোলজিক্যাল মেকানিজম কি কি মেকানিজমের থ্রু দিয়ে এগুলো হয়? ফার্স্ট হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল হাইপারপ্লাসিয়া। অ্যাজ উই নো ইট ইজ আন্ডার দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। দ্য হাইপারপ্লাসিয়া অফ দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, অথবা হাইপারপ্লাসিয়া অফ লিম্ফয়েড সিস্টেম, প্রলিফারেশন অফ লিম্ফোমা সেলস, ইনফিল্ট্রেশন বাই অ্যাবনর্মাল সেলস, যেটা আমরা কজে একটু পরে দেখতে পাবো, আর এক্সট্রামেডালি হিমাটোপোয়েসিস, ভাস্কুলার কনজেশন, এগুলো হচ্ছে কজ। এই যে আরেকটা হচ্ছে কজ ওয়াইজ যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে ইনফেক্টিভ, হাইপারপ্লাস্টিক, কনজেস্টিভ অ্যান্ড ইনফিল্ট্রেশন। তার মধ্যে কি কি আছে? ইনফেক্টিভের মধ্যে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, আগের দিন জিজ্ঞাসা করেছিলাম, বল পজিটিভটা কি? ইনফেকশাস মনোনিউক্লিওসিস কার থেকে হয়? আগের দিন বললাম যে, মনে নেই? কোন ভাইরাস? এপস্টেইন-বার ভাইরাস, ভেরি গুড, এপস্টেইন-বার ভাইরাস। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, সিভিয়ার পাইলোজেনিক ইনফেকশন, ভাইরাল হেপাটাইটিস, সিএমভি অ্যান্ড এইচআইভি। আর ক্রনিকের মধ্যে হচ্ছে টিবি, সিফিলিস অ্যান্ড ব্রুসেলোসিস। ট্রপিক্যাল স্প্লিনোমেগালির মধ্যে ট্রপিক্যাল ডিজিজেস বলা হয়, যেগুলোতে আমরা হেপাটোস্প্লিনোমেগালি ইউজুয়ালি পাই। কনজেস্টিভ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট কজগুলো মনে রাখ। ইন্ট্রাহেপাটিক অবস্ট্রাকশন, তার মধ্যে হচ্ছে সিরোসিস, বিলিয়ারি সিরোসিস, হিমোক্রোম্যাটোমেসিস অ্যান্ড প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। আর এক্সট্রা হেপাটিকের মধ্যে হচ্ছে ভেনাস ম্যালফরমেশন, থ্রম্বোসিস, স্টেনোসিস। এটা হচ্ছে এক্সটার্নালি অক্লুটেড বাই পোর্টাল অ্যান্ড স্প্লেনিক ভেন, এক্সটার্নালি অক্লুড করছে। আর এটা হচ্ছে ইন্ট্রাহেপাটিক অবস্ট্রাকশন, প্রথমটা। হাইপারপ্লাস্টিকের মধ্যে মাইলো প্রলিফারেটিভ ডিসঅর্ডার, ম্যারো ড্যামেজ, ম্যারো ইনফিল্ট্রেশন,
যেটা আমরা একটু আগে বলছিলাম যে মেকানিজম রেটিকুলার এন্ডোথেলিয়াল হাইপারপ্লেসিয়া কোথায় দেখা যায়, ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখো, কারণ আমাদের এক্সাম কেসটা বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেওয়া হয়। সিকেল সেল ডিজিজ, স্পেরোসাইটোসিস, হিমোগ্লোবিনোপ্যাথি অথবা থ্যালাসেমিয়া মেজর। স্প্লিনোমেগালি আমরা খুব কমনলি কিসে পাই? থ্যালাসেমিক পেশেন্টস, থ্যালাসেমিয়া পেশেন্টস। তো ইউজুয়ালি আমরা থ্যালাসেমিয়া কেসই দেওয়া হয়, মানে মোস্টলি, অন্য কজও দেওয়া হতে পারে, কিন্তু ভাইভাটা এইদিকে টার্ন করে যায়। সুতরাং থ্যালাসেমিয়া খুব ভালো করে পড়া থাকতে হবে যদি তোমার স্পেসিমেন পড়ে স্প্লিন। শুরু করবে তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে বলবে, তারপর বলবে নর্মাল সাইজ এন্ড শেপ বলো, নর্মাল ওয়েট বলো, পজিশন বলো, অ্যানাটমিক কি কি ভাবে প্যালপেট করবে সেটা বলো, তারপরে চলে যাবে কজ থেকে সোজা থ্যালাসেমিয়ায় ঢুকে যাবে, সেইখানে হবে আসল কোয়েশ্চেন। ঠিক আছে? ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশনের মধ্যে কি কি হতে পারে? সিএমএল, লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস, অ্যাঞ্জিওসার্কোমা এন্ড মেটাস্টেসিস অফ দ্য টিউমারস। এসো। আর বিনাইন ডিজিজের মধ্যে হচ্ছে গশার্স, যেটা আগে বলছিলাম, গশার্স এন্ড নিউম্যান পিক ডিজিজ। এটা সরিয়ে দাও। গশার্স, নিউম্যান পিক ডিজিজ, অ্যামাইলয়েডোসিস। অ্যামাইলয়েডোসিস ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট কজ। হার্লার হান্টার তোরা পড়েছিস নিশ্চয়ই। আর এমপিএস, ডিসঅর্ডার্ড ইমিউনো রেগুলেশন, ডিসঅর্ডার্ড ইমিউনো, হ্যাঁ কজগুলো এগুলো একটা জায়গায় করে রাখবি পিডিএফ করে বা একটা খাতায় লিখে, কজগুলো পুরো বারবার পড়ে মনে মনে রাখতে হবে। ঠিক আছে? কারণ এটা লং কোয়েশ্চেনও আসতে পারে, আদার দেন এখানে যে ভাইভা, গ্র্যান্ড ভাইভা ছাড়াও লং কোয়েশ্চেনও আসতে পারে। ফেল্টিস সিনড্রোমে কিসের ট্রায়াড থাকে? ফেল্টিস সিনড্রোম ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। রিউমাটয়েড আর্থ্রাইটিস, ট্রায়াড অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্প্লিনোমেগালি এন্ড লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া এসএলই তেও দেখা যেতে পারে। কোয়েশ্চেন এমন আসে পরীক্ষার সময়, লং কোয়েশ্চেনে যখন ডায়াগনস্টিক দেয় তখন এইটাতে ভীষণ কনফিউশন হয়। এবারও এরকম একটা সিমিলার কোয়েশ্চেন ছিল লং কোয়েশ্চেনে, তখন মনে হবে এসএলই না ফেল্টিস। ওখানে কিন্তু পরিষ্কার বলেছিল যে পেশেন্টের আর্থ্রাইটিস আছে। দ্যাট ইজ আ ক্লিয়ার পয়েন্ট। এই জন্য মেন পয়েন্টগুলো মনে রাখবি, তাহলেই পরীক্ষার সময় দেখবি ডায়াগনোসিস করতে পারবি। নইলে কিন্তু তুই হয়তো ক্লোজেস্ট ডিডিটা দিলি কিন্তু অ্যাকচুয়াল ডায়াগনোসিসে পৌঁছতে পারলি না, তখন লং কোয়েশ্চেনে মার্কসটা কমে যাবে। ইফ ইউ কাম ক্লোজ ইউ উইল গেট মার্কস, বাট অ্যাকচুয়াল ডায়াগনোসিস বলতে না পারলে ফুল মার্কস পাওয়া যাবে না। ঠিক আছে? লেখা হয়েছে এটা। ম্যাসিভ স্প্লিনোমেগালি কাকে বলি? আমাদের স্পেসিমেন ইউজুয়ালি ম্যাসিভ স্প্লিনোমেগালি দেওয়া হবে। ম্যাসিভ স্প্লিনোমেগালির দেখ ওয়েট হচ্ছে 1000 গ্রাম। লিভারের নর্মাল ওয়েট কত? হ্যাঁ, তাহলে বুঝতে পারছি ম্যাসিভ স্প্লিনোমেগালি প্রায় কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু এতটা বেড়ে যাচ্ছে, সেই জন্যই কনফিউশন হয়। তখন মনে রাখতে হবে যে হাইলামটা দেখবি, হাইলামের দিকটা তাকাবি। স্প্লেনিক হাইলামটা যদি একবার চিনতে শিখে যাস তাহলে আর চিনতে অসুবিধা হবে না। আর লিভারের সারফেস যদি ইউজুয়ালি দেখতে পাওয়া যায়, দেখে তো বোঝা সম্ভব না। লিভারের সারফেসটা ইউজুয়ালি মোর, কি বললাম, স্প্লিন ইজ মোর স্পঞ্জি এন্ড লিভার ইজ মোর রাইট। তাহলে ম্যাসিভ স্প্লিনোমেগালি কজের মধ্যেও দেখ থ্যালাসেমিয়া ঢুকে যাচ্ছে। ইউজুয়ালি আমি বেশিরভাগ মানে স্টুডেন্টদের এখান থেকে থ্যালাসেমিয়াতেই কোশ্চেন করা হয়। মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, তাও অন্যগুলো বলতে হবে, টাচ করে যেতে হবে। মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, ক্রনিক ম্যালেরিয়া কালাজার, যেটা আমরা বলছিলাম ট্রপিক্যাল ডিজিজের আন্ডারে, ট্রপিক্যাল ডিজিজের আন্ডারে। আর স্টোরেজ ডিসঅর্ডার একটু আগে বলছিলাম গশার্স, গশার্স আর কি বললাম, নিউম্যান পিক। ওকে। আর থ্যালাসেমিয়া মেজর, সার্কয়েডোসিস, হেয়ারি সেল লিউকেমিয়া, গশার্স আর ডিফিউজ স্প্লেনিক হেমানজিওম্যাটোসিস, ডিফিউজ স্প্লেনিক হেমানজিওম্যাটোসিস। These are the most common causes of massive splenomegaly, which is characterized by greater than 8 centimeter and greater than 1000 gram weight. কাজ হচ্ছে না। মডারেট স্প্লিনোমেগালি, এগুলো তো আগের দিন করেছি। মাইল্ড স্প্লিনোমেগালি, এগুলো থিওরির জন্য। স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ, কি কি স্টেপ নেব আমরা? ফার্স্ট হচ্ছে উই উইল টেক দ্য হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, যেরকম আগে বললাম মেথডস গুলো, বাই ম্যানুয়াল এক্সামিনেশন, আর আরেকটা কি বললাম নাম, হুকিং মেথড। বাই ম্যানুয়াল এক্সামিনেশন এন্ড হুকিং মেথড, হুক করে করে দেখতে হবে। টুয়াইস দ্য নর্মাল সাইজ হলে তবেই আমরা স্প্লিনকে প্যালপেট করতে পারবো, নর্মালি আমরা করতে পারবো না। ইউজুয়ালি only in case of 3% cases normal spleen can be palpated, very rarely. ল্যাব টেস্টিং এর মধ্যে কি কি বলবো সেগুলো বলছি। ইমেজিং, ইমেজিং একটু আগে বললাম, ক্রেনিওকর্ডিয়াল ডায়ামিটার আমরা কি দিয়ে মাপি? ইউএসজি দিয়ে। স্পেশালাইজ টেস্টিং এর মধ্যে কি আছে? হিস্ট্রিতে এইগুলো দেখবো, রিসেন্ট ইনফেকশন আছে কিনা, মোস্ট ইম্পর্টেন্টলি লাইক ম্যালেরিয়া, ফিভার, ওয়েট লস এর হিস্ট্রি আছে কিনা, মানে বি সিমটমস, বি সিমটমস আমরা বারবার ফিরে আসি বি সিমটমসে। ওয়েট লস, সোয়েটিং, নাইট সোয়েট, ইউজুয়ালি মোস্ট কমনলি নাইট সোয়েট। প্লুরাইটাস আছে কিনা, অ্যাবনর্মাল ব্লিডিং বা ব্রুজিং এর হিস্ট্রি আছে কিনা, টুয়ার্ডস পয়েন্টিং টুয়ার্ডস
অ্যাবনর্মাল ব্লিডিং ব্রুজিং কিসে হতে পারে, যে কটা কজ আমরা বললাম লিউকিমিয়াতে, তাই তো? মনে আছে আমরা বলেছিলাম গাম ব্লিডের হিস্ট্রির কথা? এইগুলো মাথায় রাখবি, যেই সবকটা পয়েন্টকে জুড়তে পারবি দেন খুব ইজিলি পরীক্ষায় ডায়াগনোসিস করতে পারবি। জয়েন্ট পেন একটু আগেই বললাম, ফেল্টিস সিনড্রোমে যেমন হয়। হিস্ট্রি অফ ট্রমা আছে কিনা, মানে হ্যামারেজিক হতে পারে। নিওনেটাল আম্বিলিকাল সেপসিস, এগুলো হচ্ছে রিলেটিভলি আনকমন কজেস। হিস্ট্রির মধ্যে জন্ডিস, হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার, পাস্ট মেডিকেল হিস্ট্রি, ড্রাগ ইনডিউসড হচ্ছে কিনা সেটা দেখতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন, সাইজ, সেপ, হেপাটোস্প্লিনোমেগালি একসাথে আছে কিনা। আর আরেকটা জিনিস পরীক্ষা খুব ভুলিয়ে যায়, কোথায় আইসোলেটেড স্প্লিনোমেগালি হয়, কোথায় হেপাটোস্প্লিনোমেগালি হয়, এইটা দিয়ে কিন্তু এক্সামিনার গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। এই দুটো লিস্ট খুব ভালো করে করে নিজের রুমে টাঙিয়ে রাখার মতো করে করে রাখতে পারিস। শুধু স্প্লিনোমেগালি, শুধু হেপাটোমেগালি, আর একসাথে হেপাটোস্প্লিনোমেগালি। নইলে পরীক্ষার সময় না সব এটার ঘরে ওটা, ওটার ঘরে এটা হয়ে যাবে। ল্যাব ইনভেস্টিগেশন একটু আগে বলছে কি কি করবো, সিবিসি, ব্লাড স্মিয়ার, রেটিক কাউন্ট। রেটিক কাউন্ট কেন করব, কি ফাংশন বলছিলাম স্প্লিনের? ব্লাডকে পারফিউশন করা। তাহলে যদি সেটা না হয়, যদি কোনো কারণে, যেমন আমরা বলছিলাম যে কোনো এমন ডিসঅর্ডার হয় যেখানে ব্লাডটা ম্যাচুরিটি হওয়ার আগেই বারবার ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, ইম্যাচিউর সেলস বেশি পাবো, তখন রেটিক কাউন্ট কি হবে? রাইট। সেরোলজি করতে হবে, কোনো কজ আছে, যেমন এইচআইভি একটা যেহেতু ইম্পর্টেন্ট কজ। এলএফটি, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস কেন করব, কুমস টেস্ট, ইলেকট্রোফোরেসিস, কোয়াগুলেশন প্রোফাইল কেন করব। প্রত্যেকটা কজ দেখবি, তার সাথে ল্যাব ইনভেস্টিগেশন, দুটো পাতাকে প্যারালালি সাজিয়ে দেখবি, ইউ উইল মানে অটোমেটিক্যালি এবল টু বি মানে নিজেদের মধ্যে একটা ব্যালেন্স করতে পারে, যে এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে। বোন ম্যারো অ্যানালিসিস কেন, যেহেতু আমরা লিউকিমিয়া বলেছি। ইমেজিং একটু আগে আবার বললাম, আবার রিপিট করছি, ইউএসজি সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নন ইনভেসিভ। সিটি স্ক্যানে কি দেখা, ইটিওলজি অফ স্প্লিনোমেগালি, লিভার সাইজ, হেটারোজেনিসিটি আছে কিনা, কোনো মেটস আছে কিনা, অ্যাবসেস আছে কিনা, ক্যালসিফাইড সিস্ট আছে কিনা, রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড ইনভলভ কিনা, আর ক্রেনিয়াকর্ডাল লিম্ফ নোডের সাইজ বেড়েছে কিনা। আর এগুলোর তুলনায় কম ইউজ করা হয় লিভার স্প্লিন ক্লোরাইড স্ক্যান, এগুলো not usually done, only usually হচ্ছে USG and CT। আর্লেনমায়ার ফ্লাক্স সাইন, এটা মনে আছে কিরকম হয়? এইটা ছবিটা কিন্তু মনে রাখতে হবে, ছবি দিয়ে আসে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সাইন এমসিকিউ তে, ঠিক আছে? এটা গুগলে দিয়ে এ করে ছবিটা ল্যাপটপে সেভ করে রাখবে বা মোবাইলে। গসার্সে দেখা যায় আর্লেনমায়ার ফ্লাক্স সাইন, কিরকম দেখতে হয় দেখে আমাকে বলবে। এমআরআই, এটা হচ্ছে এমআরআই ফিচার, ছবিটা দেবে, দিয়ে বলবে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সাইন। স্পেশালাইজড টেস্টিং, অ্যাবডোমিনাল ফ্যাট প্যাড অ্যাসপিরেশন, JAK2 mutation. What are the causes of JAK2 mutation? Special situations associated with splenomegaly. কি কি আছে? ফিভারের হিস্ট্রি থাকলে আমরা কি কি ডিডি পাবো? টাইফয়েড, ম্যালেরিয়া, কালাজার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, লিউকিমিয়া, লিম্ফোমা। টেন্ডার স্প্লিন, যদি টেন্ডার স্প্লিন, তাহলে হিস্ট্রি অফ আরটি আছে কিনা, তাহলে রাপচার, অ্যাবসেস অর ইনফার্ক্ট থাকতে পারে। অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকিউট ইলনেস অ্যান্ড অ্যানিমিয়া হলে AIH অথবা লিউকিমিয়া। ফিভার প্লাস ইনভলভ রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড যদি হয়, তাহলে ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, লিউকিমিয়া, লিম্ফোমা, SLE, সার্কয়েডোসিস। শুধু অ্যানিমিয়া হলে মেনি কজেস, তার মধ্যে হিমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যেই কিন্তু ওটা পড়ছে, তাই তো? জন্ডিস যদি থাকে, যেহেতু এলএফটি করতে বললাম, সিরোসিস কিন্তু একটা ইম্পর্টেন্ট কজ। পালসেটাইল স্প্লিন দেখা যায় অ্যানিউরিজমে। হাই ESR, যে কোনো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারে, লিউকোপেনিয়া, একটু আগেই বললাম ফেল্টিস সিনড্রোমে ট্রায়াডে ছিল RA স্প্লিনোমেগালি লিউকোপেনিয়া, তাহলে এখানে কিভাবে এমসিকিউ ফর্ম হবে, তোকে চারটে দেবে, আরেকটা এক্সট্রা কোনো পয়েন্ট দেবে, which is not under ফেল্টিস সিনড্রোম। ট্রপিক্যাল স্প্লিনোমেগালি, এটা বলেছিলাম আলাদা করে একটা শর্ট নোট বানাবি, ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট। এখানে কি কি হয়? ট্রপিক্যাল স্প্লিনোমেগালিতে ম্যাসিভ স্প্লিনোমেগালি পাওয়া যায়। এন্ডেমিক এরিয়াজ অফ, কোথায় কোথায় আছে এন্ডেমিক এরিয়াজ অফ ম্যালেরিয়া এন্ড কালাজার, যেমন ইন্ডিয়া ইজ আ ট্রপিক্যাল কান্ট্রি, তাই তো? ইন্ডিয়া ইজ মোর প্রোন টু ম্যালেরিয়া, ইউরোপে কিন্তু অত ম্যালেরিয়া হয় না, সো এই এরিয়াতে হচ্ছে ট্রপিক্যাল স্প্লিনোমেগালির জন্য একটা হটস্পট। এছাড়া হচ্ছে IgM পজিটিভ হবে, নো প্যারাসাইটিন বা IgM পজিটিভ বাট নো প্যারাসাইটিন ব্লাড, ভেরি ইম্পর্টেন্ট। IgM পাচ্ছি আমরা, টেস্টে পাচ্ছি, কিন্তু ব্লাডে আমরা স্লাইডে প্যারাসাইট দেখতে পাচ্ছি না। লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন অফ স্প্লেনিক সাইনোসয়েড, যেটা বললাম যে স্প্লেনিক সাইনোসয়েড থেকে যখন আমরা স্লাইড বানাবো তখন লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন দেখতে পাবো।
আর হিস্ট্রি অফ লং টার্ম অ্যান্টিম্যালেরিয়াল ট্রিটমেন্ট। সামারি, স্প্লিনোমেগালি ইজ আ মেজর ফিজিক্যাল ফাইন্ডিং, কারণ ইউজুয়ালি নর্মাল স্প্লিন ইজ নট প্যালপেবল। স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে, ফার্স্টে হিস্ট্রি নেবো, তারপর ফিজিক্যাল এক্সামিনেশন করবো। লুক ফর অ্যাসোসিয়েটেড ফিচার্স, ল্যাব ইনভেস্টিগেশন, স্পেশালাইজড ইনভেস্টিগেশন, কোনটা কিসের জন্য মনে রাখতে হবে, আর অ্যাসোসিয়েটেড ইমেজিং, আর সার্চ ফর ইটিওলজি অ্যান্ড ট্রিট অ্যাকর্ডিংলি। বলে পুরো ভাইবানের আছে, মানে পুরোটাই বলছি। তাহলে নর্মাল সাইজটা বল, কত বললাম, লেন্থটা কত বললাম, 12 সেন্টিমিটার। নর্মাল ওয়েট না, এই 200 to 250 গ্রাম, 1000 হচ্ছে ম্যাসিভ স্প্লিনোমেগালি হবে, ঠিক আছে। সেখানে লিভারের হচ্ছে 1500, প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কনজেস্টিভ স্প্লিনোমেগালি। তাই তোকে জিজ্ঞাসা করে কনজেস্টিভ স্প্লিনোমেগালির কজ। এবার আমি যেগুলো স্লাইডগুলো দিলাম, স্যার যেগুলো বলেছেন, আমরা যেগুলো বললাম, সেইগুলো মনে রাখতে হবে। সেখান থেকে আমরা চলে যাবো হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ, বাট টেল এনি ওয়ান কজ ইন ডিটেল। তার মানে হচ্ছে এটা শুনতে চাইছি, ঠিক আছে। এখান থেকে আবার যাবো আমরা থ্যালাসেমিয়া পিবিএস কি হয়, কি কি দেখতে পাবো আমরা, টার্গেট সেল কাকে বলে, টার্গেট সেল আর কোথায় দেখা যায়, আর কি ধরনের অ্যানিমিয়া হয় থ্যালাসেমিয়াতে, চিলেশন এজেন্ট কি ইউজ করা হয়, ঠিক আছে। কেন হেপাটোস্প্লিনোমেগালি হয় থ্যালাসেমিয়াতে, তার প্যাথোফিজিওলজি কি, ঠিক আছে। থ্যালাসেমিয়া মেজর মাইনর কি হয়, ট্রেট কি, এই হচ্ছে কোয়েশ্চেন।